আসসালামু আলাইকুম। আমরা বাজার থেকে যে মুরব্বাগুলো কিনে থাকি সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই অস্বাস্থ্যকর। কিন্তু যদি সেম মুরব্বা আমরা বাসায় তৈরি করি তাহলে কেমন হয়? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার মুরব্বা। চাল কুমড়ার মুরব্বা বানানোর জন্য প্রথমে লাগবে একটা পাকা চাল কুমড়া। যে চাল কুমড়ার উপর এরকম সাদা চুনের মতো প্রলেপ পড়ে সেই চাল কুমড়া দিয়ে কিন্তু পারফেক্ট মুরব্বা হয়। এখন চাল কুমড়াটা মাঝখান দিয়ে কেটে পিচ পিচ করে কেটে নেব। মুরব্বা বানানোর জন্য বিভিন্ন শেপে চাল কুমড়া কাটা যায়। আমি 3টা শেপে চাল কুমড়া কেটে নিচ্ছি। এবার চাল কুমড়াগুলো খুব ভালোভাবে কেচে নিতে হবে। চাল কুমড়া যত ভালো কাঁচা হয় মুরব্বাটাও কিন্তু ততটাই পারফেক্ট হয়। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচের পরিবর্তে টুথপিকও ব্যবহার করতে পারেন। আমার এটা কেচানো হয়ে গেছে আর এটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন, চাপ দিলে ভেতর থেকে পানিগুলো বের হয়ে আসছে। ঠিক একইভাবে আমি সবগুলো চাল কুমড়া কেচে নেব। সবগুলো চাল কুমড়া কাঁচানো হয়ে গেছে। এবার একটা বলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ চুন নিয়ে নেব। চুন মেশানো হয়ে গেলে চাল কুমড়াগুলো পানিতে দিয়ে দেব। মনে রাখবেন, চাল কুমড়া চুনের পানিতে যতক্ষণ রাখবেন পরবর্তী সময়ে কিন্তু চাল কুমড়াগুলো ততটাই বেশি শক্ত হবে। আমি সারা রাত রেখে দিয়েছি। পরের দিন দেখুন চাল কুমড়োগুলো কতটা শক্ত হয়েছে। কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার পানিটা গরম হয়ে গেলে একটা একটা করে চাল কুমড়াগুলো দিয়ে দেব। আমি প্রায় 15 মিনিটের মতো চাল কুমড়াগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন শিরা তৈরি করে নেব। এজন্য আমি 4 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আর দেব 1.5 কাপ পানি। পানি দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু চিনিটা জমে যেতে পারে অথবা ক্যারামেলের মতো লালচে হয়ে যেতে পারে। শিরাটা হয়ে এলে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। পাঁচটা সাদা এলাচ দেব, তাহলে কিন্তু চাল কুমড়ার যে এক্সট্রা গন্ধ সেটা আসবে না। আর যখন শিরাটা শুকিয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে কুমড়াটা গরম থাকা অবস্থায় এরকম একটা স্ট্যান্ডের উপর রেখে দেব। এর ফলে অতিরিক্ত শিরাটা নিচে পড়ে যাবে। এই টাইপের স্ট্যান্ড না থাকলে যে কোনো জালি অথবা ছড়ানো প্লেটে রাখতে পারেন।
তবে একটার উপর আরেকটা কিন্তু কখনোই রাখা যাবে না। এবার এটাকে ঠান্ডা করতে হবে কমপক্ষে 10 ঘন্টার জন্য। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। মুরব্বাগুলো ভেতরে যেমন নরম আর বাইরে কিন্তু চিনি শক্ত আবরণ আছে, যেমনটা বাজারে কিনতে পাওয়া যায়। আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।